এই সূরাতুল আসরের শিক্ষা যেই সমাজের মধ্যে নাই সেই সমাজ ধ্বংস হতে বাধ্য। ওই পরিবার ধ্বংস হয়ে যায় যেই পরিবারের মধ্যে সূরাতুল আসরের চর্চা নেই। ওই সমাজ ধ্বংস হয়ে যায় যেই সমাজের মধ্যে সূরাতুল আসরের শিক্ষা নেই। ওই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় যেই প্রতিষ্ঠানের মধ্যে সূরাতুল আসরের শিক্ষা থাকে না। ওই দেশ, ওই জাতি, ওই দল ধ্বংস হয়ে যায় যেই জাতির মধ্যে, যেই দলের মধ্যে, যেই দেশের মধ্যে সূরাতুল আসরের শিক্ষা অনুপস্থিত থাকে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আসর, কি এর মধ্যে আছে যা একটা জাতিকে সুন্দর রাখার জন্য, পিওর এবং কিউর রাখার জন্য যথেষ্ট, এবং যার অভাবে একটা দেশ, একটা জাতি, একটা সমাজ, একটা দল, একটা প্রতিষ্ঠান, একটা পরিবার, একজন ব্যক্তি ধ্বংস হতে বাধ্য। قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه آمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. আমি আজকে ভূমিকায় সময় না দিয়ে আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম তো জানেন নাকি? সূরার কি নাম? জি, সূরাতুল আসর। এই সূরাতুল আসরের আলোকে আমি সংক্ষিপ্ত পরিসরে আমাকে দেয়া সময়ের মধ্যে আমি আমার আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এমন একটি ছোট্ট সূরা এটা, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলছেন, মানব জাতির হেদায়েতের জন্য যদি আল্লাহ তাআলা কেবলমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, তাহলে হেদায়েত লাভের জন্য এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত।
এই সূরা এত বড় এবং এত বেশি গুরুত্বপূর্ণ একটি সূরা, সাহাবায়ে কেরাম আজমাইন যখন পরস্পরের সাথে দেখা হতো, তখন তারা এই সূরাটা তেলাওয়াত করতেন, এটা পড়তেন, এটা শুনতেন। মানে এটা একটা নসিহা, এটা একটা উপদেশ। আপনি আমার ভালো চান, আমি আপনার ভালো চাই। আমি চাই যে আপনি ক্ষতিগ্রস্ত না হন, আপনিও চান আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই। এই যে আমরা পরস্পরকে ভালোবাসি, শ্রদ্ধা করি এবং কেউ কারো ক্ষতি চাই না, এই ক্ষতি থেকে বাঁচার উপায় হলো এই সূরাতুল আসরের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমল করা। এই জন্য নিজেরা কোনো কথা বলা বলি না করে সূরাতুল আসর পরস্পরকে শুনিয়ে দিতেন। আর কাউকে নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য এর থেকে শ্রেষ্ঠ উত্তম আর কোনো কথা হতে পারে না। তো ওনারা যেহেতু আরবি ভাষাভাষী ছিলেন, অনুবাদ করার দরকার হতো না, সূরাটা পড়লেই ওনারা বুঝতেন। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমাদের জন্য সূরার অর্থ জানা দরকার। এটা শুধুমাত্র তেলাওয়াত করলেই হবে না। তবে মাথায় রাখবেন, এই সূরাতুল আসরের শিক্ষা যেই সমাজের মধ্যে নাই, সেই সমাজ ধ্বংস হতে বাধ্য। ওই পরিবার ধ্বংস হয়ে যায় যেই পরিবারের মধ্যে সূরাতুল আসরের চর্চা নেই। ওই সমাজ ধ্বংস হয়ে যায় যেই সমাজের মধ্যে সূরাতুল আসরের শিক্ষা নেই। ওই প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় যেই প্রতিষ্ঠানের মধ্যে সূরাতুল আসরের শিক্ষা থাকে না। ওই দেশ, ওই জাতি, ওই দল ধ্বংস হয়ে যায় যেই জাতির মধ্যে, যেই দলের মধ্যে, যেই দেশের মধ্যে সূরাতুল আসরের শিক্ষা অনুপস্থিত থাকে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এত বড় গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আসর, কি এর মধ্যে আছে যা একটা জাতিকে সুন্দর রাখার জন্য, পিওর এবং কিউর রাখার জন্য যথেষ্ট, এবং যার অভাবে একটা দেশ, একটা জাতি, একটা সমাজ, একটা দল, একটা প্রতিষ্ঠান, একটা পরিবার, একজন ব্যক্তি ধ্বংস হতে বাধ্য। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা প্রথমত এর অনুবাদ শুনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। কি বলছেন? সময়ের কসম। সময় মানে কি? আমার আপনার হায়াতটাই হলো সময়। কয়েক হাজার, কয়েক লক্ষ, কয়েক কোটি সেকেন্ডের যোগফল হলো আমাদের হায়াত। আমরা হলাম পৃথিবীর শেষে পৃথিবীতে আসা জাতি। আমাদের আগে পৃথিবীতে সমস্ত জাতি এসে বিদায় নিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন সর্বশেষ নবী। তিনি আর কিয়ামত একদম কাছাকাছি। তার আগমন আর কিয়ামত, মাঝখানে আর কোনো নবী নেই। উম্মতে মুহাম্মদী আর কিয়ামত, মাঝখানে আর কোনো জাতি আসবে না। আমাদের হায়াত কতদিন হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন।
তিনি বলছেন এই উম্মতের মধ্যে যারা থাকবে তাদের হায়াত হলো ৬০ থেকে ৭০-এর মাঝে। কতদিন? ৬০ থেকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৭০-এর বেশিও কিছু মানুষ বাঁচবে, তবে তাদের সংখ্যা হবে কম। তাদের সংখ্যা হবে কম। আচ্ছা, আমি একটু আমার সামনে যারা আছে এদের মধ্যে একটা ভোটাভুটি করি। ৭০-এর বেশি বয়স যাদের, একটু হাত তুলে দেখান তো। ৭০-এর বেশি, ১ জন, ২ জন, ৩ জন, ৪ জন, ৫ জন। খেয়াল করছেন? তাহলে এই মুরব্বীদের সাথে আরো যারা আছে ওনারা কোথায়? কোথায় ওনারা? ওনারা কয়বরে না? নরসিংদীতে কবরকে বলে কয়বর না? কয়বর। ভালো। এই যে পাশে কবরস্থান এখানে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে ১৪৫০ বছর আগে যথার্থই বলেছেন যে আমারু উম্মতি মা বাইনা ৬০ ইলা ৭০। আমার উম্মতের হায়াত হলো ৬০ থেকে ৭০-এর মাঝে। ৭০-এর বেশি যারা বাঁচবে তাদের সংখ্যা হবে কম। আজকে বাড়িতে গিয়ে হিসাব করবেন, ৭০ বছর কেউ যদি হায়াত পায় তাহলে ৭০ পূরণ ১২ কত মাস হয়? ওই মাস দিয়ে এরপরে ৩০ দিয়ে গুণ করবেন, তাহলে দিন বের হয়ে যাবে। ২৪ দিয়ে গুণ করবেন সেটাকে, আপনার হায়াত টোটাল কত ঘন্টা বের হয়ে যাবে। সেই সংখ্যাকে আবার ৬০ দিয়ে গুণ করবেন, আপনি হায়াতটা কত মিনিট সেটা বের হয়ে যাবে। ওইটাকে আবার ৬০ দিয়ে পূরণ করবেন, তাহলে বুঝতে পারবেন কত কোটি সেকেন্ড হলো আপনার হায়াত। এক ইমাম বাজারে ঘুরতেছেন, হঠাৎ তিনি দেখতে পাইলেন এক লোক বরফ বিক্রি করে। কি বিক্রি করে? বরফ। বরফের চাকা তার মাথার উপর। সে বলতেছে, আপনারা ওই ব্যক্তির প্রতি দয়া করুন যার পুঁজি গলে গলে শেষ হয়ে যাচ্ছে। বুঝেন নাই কথা? পানির দাম আর বরফের দাম বেশ কম আছে নাকি নাই? বেশ কম আছে। কারণ বরফের একটা আলাদা মূল্য আছে, আলাদা দাম আছে। বরফ যতক্ষণ বরফ থাকে ততক্ষণ বরফ হিসেবে বিক্রি করা যায়। এটা যদি পানি হয়ে যায় তাহলে এটার আর কোনো আলাদা কৃতিত্ব থাকে না। এখন সে বলতেছে, ওই ব্যক্তির প্রতি রহম করুন যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। ওই লোকটা ব্যবসায়ী, সে বরফের ব্যবসা করে। কিসের ব্যবসা? এখন এই যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তার ফোঁটাগুলো পড়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে তো তার মাথার মধ্যে আর কোনো বরফের চাকা থাকবে না, তার পুঁজি শেষ। ওই মুফাসসির বলতেছেন যে হ্যাঁ, এই বরফ বিক্রেতার কাছ থেকে আমি সূরা আসরের তাফসীর শিখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, টাইমের কসম, যুগের কসম। যেই সময়, যেই সেকেন্ড, যেই মিনিটের যোগফল হলো একজন ব্যক্তির হায়াত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই সময়ের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, জগতের সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। জগতের সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এই ক্ষতি বলতে আখিরাতের ক্ষতি, এই ক্ষতি বলতে দুনিয়ার ক্ষতি। একটা হলো নোকসান, একটা হলো খুসরান, একটা হলো লোকসান। ব্যবসায় লাভ হয় নাই, কম লাভ হয়েছে, যা লাভ হওয়া তা হয় নাই, অনেক কম হয়েছে, এটার নাম হলো লোকসান। আর
লাভও নাই, পুঁজিও নাই, এটার নাম হলো খসরান। এটার নাম কি? খসরান। তাহলে যেই ব্যক্তির দুনিয়াও ধ্বংস হলো, আখিরাতও ধ্বংস হলো, এটাকে বলা হয় খসরান। আল্লাহ তাআলা বলছেন পুরো মানব জাতি খসরানের মধ্যে, ধ্বংসের মধ্যে, হালাকের মধ্যে নিমজ্জিত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কেবল তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় যারা 4টা গুণে গুণান্বিত। কয়টা গুণে? 4টা গুণে। 1 নাম্বার, যাদের মধ্যে ঈমান আছে, ঈমানের গুণে গুণান্বিত, ওরা ক্ষতির মধ্যে নাই। দ্বিতীয় গুণ হলো যারা ঈমানের দাবি বাস্তবায়ন করে, সৎকর্ম করে, নেক আমল করে তারা। 3 নাম্বার হলো যারা পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দেয় তারা। 4 নাম্বার হলো যারা পরস্পর পরস্পরকে সবরের নসিহত করে, উপদেশ দেয় তারা। এই 4 গুণ যার মধ্যে নাই, সে হালাকের মধ্যে, সে ধ্বংসের মধ্যে, সে খসরানের মধ্যে। আর এই 4টা গুণ যার মধ্যে থাকবে, সে ক্ষতিগ্রস্ত নয়, দুনিয়াতেও সে উপকৃত, আখিরাতেও সে সফল কাম। কি বলেন ঠিক কিনা? এই 4টা গুণের মধ্যে আমি একটা গুণ নিয়ে আজকে কথা বলার চিন্তা করেছি, সেটা হলো 3 নম্বরটা। কে বলতে পারবেন ওই 3 নম্বরটা কি? কে বলতে পারবেন? জি, ভুলে গেছেন? হকের দাওয়াত, তাওয়াসি বিল হক। আজকে আমি আপনাদেরকে এখানে এসে ওয়াজ করতেছি, এটা কিন্তু মূল দায়িত্ব আদায় হবে না। বছর বছর ইসলামী সম্মেলন হবে, আপনাদেরকে বুঝাইয়া বক্তা চলে যাবে, এতেই সব দায়িত্ব আদায় হবে না। তাওয়াসি বিল হক, পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দেবে। তার মানে বক্তা শ্রোতাকে দেবে, শ্রোতা বক্তাকে দেবে। বুঝেন নাই কথা? আচ্ছা, আমি যিনি বক্তা, আমি যিনি ওয়াইজ, আমার কি দোষ নাই? আমার কি ত্রুটি নাই? আমার কি বিচ্যুতি নাই? আমি যে শুধু আপনাদেরকে বুঝাই, শুধু আপনাদের দোষ, আমার কোনো দোষ নাই? এই জন্য ইসলামের বক্তব্য হলো তাওয়াসি বিল হক, পরস্পর পরস্পরকে হকের নসিহত করবে, পরস্পর পরস্পরকে। বাবা তার সন্তানকে করবে, সন্তান তার বাবাকে করবে। বুঝেন নাই কথা? বাবা যখন সন্তানের ত্রুটি দেখবে, তখন বাবার দায়িত্ব হলো সন্তানকে সংশোধন করে দেয়া, নাকি? সন্তান ছোট, অবুঝ, অশিক্ষিত, অনেক কিছুই সে বুঝে না, তাকে বোঝানোর দায়িত্ব হলো বাবার। কার? বাবা তাবলীগ জামাতে চলে যায়, বাবা ওয়াজ মাহফিলে চলে যায়, বাবা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কিন্তু তার সন্তানদের প্রতি তার কোনো নজর নাই। আল্লাহর কসম, এই বাবার নামাজ, রোজা, হজ, যাকাত, চিল্লায় যাওয়া, ইসলামী সম্মেলনে যাওয়া তাকে জাহান্নাম থেকে, ক্ষতি থেকে মুক্ত করতে পারবে না। কারণ ক্ষতি থেকে বাঁচার জন্য এই পয়েন্টটা জরুরি। কি বলেন ঠিক কিনা? যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হযরত লুকমানের কথা বলতেছেন,
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم سبحان الله বাবা ছেলেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নসিহত করতেছে। এখান থেকে আমাদেরকে শেখানো হচ্ছে, ও জগতের সমস্ত বাবারা, তোমাদের উপরে এটা ফরজ, তোমার সন্তানদেরকেও তুমি নসিহত করবা। একা একা জান্নাতে যাওয়ার চিন্তা করলে হবে না। সন্তান তোমার, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা তোমার উপরে ফরজ। কি বলেন, ঠিক কিনা? লোকমান ছেলেকে বলেছে, বাবা শিরিক করো না। কি করো না? শিরক করো না। নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। কি বলেন, ঠিক কিনা? এখন আমাদের সন্তানরা কি শিরক করে? করে নাকি করে না? করে নাকি করে না? আমাদের সন্তানরাও শিরক করে কি করে না, এটা শিরক জানলে বুঝতে পারবেন। ওইটা আজকে আমার আলোচনার বিষয় নয়, শিরক নিয়ে আমার কথা বলা উদ্দেশ্য নয়। তবে এতটুকুন বলি, আমাদের এখন সন্তানরা বিভিন্ন পূজায়, বিভিন্ন মূর্তি পূজায় আমাদের সন্তানদেরকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। কি বলেন, ঠিক কিনা? আমরা জানি মূর্তি নির্মাণ করা হারাম, আমরা জানি মূর্তি পূজা করা হারাম, আমরা জানি মূর্তি পূজা করা হলো শিরক। এটা হলো শিরকে আকবার। কোন মুসলিম যদি মূর্তিকে ভালোবাসে, মূর্তিকে মহাব্বত করে, মূর্তি পূজাকে সাপোর্ট করে, আল্লাহর বক্তব্য হলো, ইসলামের বক্তব্য হলো, এই লোকটা ইসলাম থেকে খারেজ হয়ে যায়। আমরা এখন বিভিন্ন পোস্টারের মধ্যে, ব্যানারের মধ্যে, গেইটের মধ্যে দেখি সার্বজনীন দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা স্বাগতম। বুঝেন নাই? কে এটা জানাইছে? সৌজন্যে আলহাজ কুতকুতুর রহমান খান চৌধুরী। বাহ! হাজী সাহেব, হাজী সাহেব মূর্তি পূজার জন্য তিনি কি করছেন? শুভেচ্ছা জানিয়েছেন। এটা কি কোনো বাবার সন্তান না? কোন বাবার সন্তান না? বাবার সন্তান। যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, যারা রাষ্ট্রের দায়িত্বে আছে, তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে যাতে পালন করতে পারে, সেই জন্য নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আপনি যিনি সরকারের কেউ না, আপনি ডিসি না, আপনি এসপি না, আপনি ধর্ম মন্ত্রণালয়ের কেউ না, আপনি আইন মন্ত্রণালয়ের কেউ না, আপনি সাধারণ পাবলিক, আপনার কিসের প্রয়োজন দেখা দিল এই শিরকি কর্মকাণ্ডের জন্য শুভেচ্ছা জানানোর? বুঝেন নাই কথা? এই জন্য আপনার জীবদ্দশায় আপনার সন্তানকে নসিহত করতে হবে, বাবা পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা। কি বলেন, ঠিক কিনা? বাবার দায়িত্ব হলো সন্তানকে বুঝানো। কি বুঝাইবেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাহ مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير। প্রত্যেকটা বাবার জন্য ফরজ
তার সন্তানকে আল্লাহ তাআলার পরিচয় জানানো। কি বলেন ঠিক কিনা? হযরত লোকমান তার সন্তানকে বলেছে, বাবা, ছোট্ট একটি আমল, এত ছোট, সরিষার দানার মতো ছোট, এরকম ছোট্ট কোনো পাপ যদি তোমার দ্বারা সংগঠিত হয়, এত ছোট পাপ আসমান রাজ্যের কোথাও লুকিয়ে আছে, অথবা 7 তবক জমিনের নিচে কোথাও হারিয়ে গেছে, অথবা বিশাল কোনো পাথরের নিচে চাপা পড়ে আছে, এটা চাপা থাকবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ছোট্ট জুলুম, ওই পাপ আল্লাহ তাআলা সেখান থেকে বের করে নিয়ে আসবেন। বুঝেন নাই কথা? এই কথাগুলো সন্তানকে কে বলবে? কে বলবে? বাবা। বাবারা সন্তানের প্রতি এই দায়িত্ব পালন না করার কারণে আজকে আমাদের পরিবার থেকে ইসলাম উঠে যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? বাবা হাজি, বাবা ইসলামপন্থী, কিন্তু সন্তান হলো সেকুলার।